নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সুশ্রী ডেইলি লাইফে সবাইকে স্বাগত। সবাই আশা করি খুব খুব ভালো আছেন, সুন্দর সুন্দর রান্না করছেন আর খাওয়া দাওয়া করছেন। ঘরোয়া খাওয়ার থেকে আনন্দদায়ক কিচ্ছু নেই, তাই না বলো? দেখো আমি এখন কি করছি দেখে বুঝতেই পারছো। একটু পেঁয়াজ, একটু সামান্য রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো ভাজছিলাম। কারণ কি বলো তো, এই দেখো আমি ঢেঁকির শাক ভাজবো। ঢেঁকির শাকটা কিন্তু শুধুমাত্র নর্থ বেঙ্গলে পাওয়া যায়, আর কিন্তু তোমরা কোথাও পাবে না। আমি কিন্তু আগে এই শাকটা সম্বন্ধে জানতাম না। আমার ঠাকুমা আমাকে বলতো ঢেঁকির শাক নিয়ে আসবি, ঢেঁকির শাক নিয়ে আসবি। তা আমি যখন যেতাম ঢেঁকির শাক নিয়ে যেতাম এবং নিয়ে যাই, কিন্তু আমি খেতাম না। তারপরে একদিন আমার হাজব্যান্ড এসে বললো খুব ভালো লাগে খেতে। তো আমি আমার মতন করে রেসিপি তৈরি করে বানিয়েছিলাম ঠিক এইভাবে। তো সেই দিন থেকে আমি এইভাবে বানালে আমার বেশি ভালো লাগে। ঢেঁকির শাকের অনেক রেসিপি আছে, কিন্তু এই রেসিপিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এটা আমি প্রথম বানিয়ে খেয়েছি তো সে কারণে। আর আমার ঠাকুমা বলেন নারকেল দিয়ে ঢেঁকির শাক ভাজা নাকি অসাধারণ লাগে। তো সেটাও আমি একদিন ভাজবো। এবছরই প্রথম ঢেঁকির শাক খেলাম, এবারে তো চলতেই থাকবে। তো ঢেঁকির শাকটা সব কিছু, তো ঢেঁকির শাকটা আমি একটু ঢেকে দিলাম। এইবার এটা মুছতে থাকবে আর শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো ঢেঁকির শাক হয়ে যাক, তারপরে আমি খাওয়া দাওয়ার রেডি করব। আর জানো তো, আমি একটু সব তরকারিতে একটু মিষ্টির ছোঁয়া দিয়েই থাকি, কারণ আমি মনে করি একটু মিষ্টি না দিলে তরকারির স্বাদ বাড়ে না। যে কারণে প্রত্যেকটা তরকারিতে আমার একটু মিষ্টির টাচ থাকে। তাই বলে একদম মিষ্টি তরকারি নয়, কিন্তু নুন ঝাল মিষ্টি সমান থাকলে তরকারির স্বাদ অসাধারণ হয়, এটা আমি জানি। তো সে কারণেই আমি দিলাম। তো ঢেঁকির শাক রেডি, এবারে কিন্তু ভাতের থালা বাড়বো। তো চলো, এই যে শাক তরকারি মাছ এগুলো দেখাচ্ছি বলে তোমরা ভেবো না আমি কি কি খাচ্ছি সেগুলি দেখাচ্ছি। অনেকের এই ভুল ধারণা যে আমার বাড়িতে কি খাওয়া হচ্ছে সেগুলো পরিবেশন করছি। না না, সেটা ভেবো না। আমি রেসিপিটা শেয়ার করলাম যাতে তোমরা একটু শিখতে পারো। মোরলা মাছের বাটি চচ্চড়ি বিড়িলে আছে, এই তরকারিগুলো বৌদিরা দিয়েছে। টাটা, এখন রাখি।